হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটা প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করছি। তো দুপুরে রান্নাবান্না দিয়ে আর কি ভিডিওটা শুরু করলাম। বিশেষ করে এটা শুক্রবারের ভিডিও, আর আমার যারা প্রতিদিন ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমি কিন্তু শুক্রবারে একটু তাড়াহুড়া করেই সব কিছু করি। ওই যে পানি থাকে না বলে, তো প্রথমেই হচ্ছে আমি রান্নাগুলো করে নিতেছি। রান্নাগুলো করে হচ্ছে ঘর দুয়ার মুছে তারপরে মেয়েকে গোসল করে নিজে গোসল করে নেব। তারপরে হচ্ছে বালতিতে পানি রেখে দেব। তো অফ ক্যামেরায় হচ্ছে লাল শাকগুলো ভালো করে আর কি বেছে নিছি। আর বিশেষ করে দেখবেন যে অন্য অন্য যে শাকগুলো হয়, যেমন লাউ শাক বা যে কোনো শাক এত বালু থাকে না, কিন্তু লাল শাকে কেন জানি না এত পরিমাণে বালু থাকে। তো আমার মনে হয় যে শাকগুলো একটু ভিজিয়ে রেখে তারপরে একটু পরিষ্কার করে ভালো করে ধুয়ে রান্না করলে আর বালি বালি লাগে না। তো আমি সবসময় ওই আর কি বেশিরভাগ আমি লাল শাক আনি না, তারপরও যখন আনি তখন আর কি এভাবে আর কি রান্না করি। তো শাকগুলো অনেকক্ষণ মানে পরিষ্কার করার পরেও অনেকক্ষণ হচ্ছে পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে দিছিলাম। তারপর ভালো করে ধুয়ে শাকটা হচ্ছে একটু সিদ্ধ করে তারপর বাগার দিয়ে দিলাম রসুন আর কাঁচামরিচ দিয়ে। আর শাক কিন্তু এখানে 2 মুঠা ছিল, কিন্তু পরিমাণে রান্না করার পরে অল্প একটু হয়ে গেছে। আর এই যে কড়াইটা দেখতেছেন, এটা ছোট একটা তাওয়ার মতো কড়াই। এই কড়াইটা হচ্ছে আমি কিছুদিন হয়েছে রাখছি। এটার মধ্যে ভাজি করতে খুবই সুবিধা হবে। অনেক দিন ধরে আর কি ভাবতেছি যে এরকম একটা কড়াই রাখবো। তো ফাইনালি হচ্ছে আমার যে আগে হাঁড়িগুলো ছিল পুরাতন, ওগুলো দিয়ে হচ্ছে আমি রেখে দিছি। আর মাশাআল্লাহ কড়াইটা কিন্তু খুবই ভালো, মানে তাওয়া টাইপের। এখানে কিন্তু সব কিছু ভাজা করতে বেশি সুবিধা হবে, বিশেষ করে ভাজি টাইপের জিনিসগুলো। তো এই কারণেই হচ্ছে মূলত এটা রাখা। আর এটা দিয়ে হচ্ছে আমি রান্না করা শুরু করে দিছি। আমার কাছে কিন্তু রান্না করতে ভীষণই ভালো লাগতেছিল। এটার মধ্যে হচ্ছে শাক রান্না করে এখন হচ্ছে তেলটা হচ্ছে গরম করে তারপরে এখানে ডিম দিয়ে দিছি। আর ডিমটা হচ্ছে আমি ভেজে নেব, এখন হালকা করে ভেজে হচ্ছে আর কি রান্না করে নেব। তো আজকে হচ্ছে এটা আর কি শুক্রবারের ভিডিও। তা আমার যারা প্রতিদিন ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা জানেন যে শুক্রবারে কিন্তু আমার একটু ব্যস্ততার মধ্যে সময় কাটে। বিশেষ করে যেহেতু পানি থাকে না, শুক্রবারে সবাই আর কি বাসায় থাকে। তো সবাই যখন একসাথে কল আর কি সারে তখন কিন্তু পানি থাকে না। তো ওই কারণেই দেখা যায় যে শুক্রবার একটু তাড়াহুড়া করি, সব কিছু করি। তো এখানে হচ্ছে ডিমটা ভেজে ওই একই তেলে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ হচ্ছে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করে নেব। আর শাক তো আগে রান্না করে নিচ্ছি। তো ডিমের তরকারি আর হচ্ছে শাক দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো ওই যে বললাম না যে শুক্রবার মানে একটু ব্যস্ততা, তাড়াহুড়া করে কাজকর্ম করে নেওয়া। তো সকাল সকালই সব কাজকর্ম করে নেই, বিশেষ করে পানির কারণে। তো আমি হচ্ছে রান্নাবান্না শেষে কিন্তু রুমটাকে সুন্দর করে ক্লিন করে রান্নাবান্না করতে আসছি। এখন হচ্ছে শুধু ঘরটা মুছে নেব, নিয়ে হচ্ছে মেয়েকে একটু গোসল করিয়ে দিয়ে ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি নিজেও গোসল করে নেব, নিয়ে হচ্ছে বালতিতে ভরে পানি রেখে দেব। তো যাই হোক, আমার রান্নাবান্না দিয়ে প্রতিদিনের ভিডিওগুলো শেয়ার করি। তো ইদানিং হচ্ছে তেমন প্রতিদিন ভিডিও দিতে পারি না। তো আবার অনেকের ভিডিও সময়ের কারণে দেখতে পারি না, আবার অনেকের ভিডিও দেখি। তো বিশেষ করে ইদানিং আমার সাথে এরকম হইতাছে যে কেউ সাবস্ক্রাইব করে হচ্ছে আবার নিজে থেকে আনসাবস্ক্রাইব করে দেয়। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ লাগে যে আমি কাউকে জোর করে বলি নাই যে আমাকে সাবস্ক্রাইব করে দাও, পরবর্তীতে দেখি যে আবার নিজেরা আনসাবস্ক্রাইব করে দেয়। আমি জানি না কারা এই কাজগুলো করে, আমার কাছে ভীষণই খারাপ লাগে। মানে যত সাবস্ক্রাইব তত থেকে দেখা যায় যে 3-4 জন মনে হয় করে, তারপরে আবার এই 3-4 জনের বেশি কমে যায়। মানে কি একটা অবস্থা, মানে এখন আর ভিডিওই বানাতে ইচ্ছে করে না।
ভিডিও বানাতে ইচ্ছে করে না যদি দেখতাম যে আপুরা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকে। কিছু কিছু আপুরা সবসময় পাশে থাকে, আবার কিছুরা আছে যে তাদের ভিডিও দেখলে দেখে, না দেখলে নেই। তো যাই হোক, ওই কথা বাদই দেই, কারণ চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে। আগে তারপরও হচ্ছে কিছু একটু ভিউ হতো, এখন 40-50টা ভিউ হয়। মানে যেই জিনিসটা খুবই খারাপ লাগে, এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি ভিউ না হয় তাহলে কোনো একটু ভালো লাগে না। তো আমি কিন্তু চেষ্টা করি সকল আপুরই মোটামুটি ভিডিও দেখার, হয়তোবা সবারগুলো একসাথে কিন্তু দেখে শেষ করা যায় না। তো সময় সুযোগ করে সবার ভিডিওগুলোই দেখি। আর আলহামদুলিল্লাহ প্রতিটা আপুরই ভিডিওর কোয়ালিটি খুবই ভালো আর খুবই সুন্দর করে ভিডিও মেক করে। আমার কাছে কিন্তু খুবই ভীষণই ভালো লাগে। বিশেষ করে তারা দৈনন্দিন যেসব কাজগুলো করে ওগুলো কিন্তু বিশেষ করে সুন্দর করে ফুটিয়ে তোলে। মানে তারা কিন্তু অনেক পরিশ্রম করে এই ভিডিওর পিছনে আমার মনে হয়, কারণ সকাল থেকে শুরু করে রাত অবধি কী করে ওইটা ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলা খুবই কিন্তু কষ্টকর একটা কাজ, যেটা কিন্তু আমরা সবাই পারবো না বা পারি না। বিশেষ করে আমি কিন্তু এই জিনিসটা মানে পারি না। বিশেষ করে দেখা যায় যে এই টেনশন করে, যেহেতু একটা বাচ্চা আছে, তো যেই কাজটা আমি 1 ঘন্টায় করব, যদি ভিডিও নিতে যাই বা সারাদিনের একটু ভিডিও ক্লিপ নিতে যাই, তাহলে দেখা যায় যে যেই কাজটা আমি 1 ঘন্টায় করব, ভিডিও নিতে গেলে ওই কাজটা আমার 2 ঘন্টায় করতে হবে। মানে সময় অনেক অপচয় হয়ে যায় এভাবে। মানে বাচ্চা নিয়ে করতে গেলে ভিডিও দেখা যায় অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়। তো এই কারণে আর কি তেমন ভিডিওই নেই না। তো যাই হোক, যেহেতু বললাম না এটা শুক্রবারের ভিডিও, এখন হচ্ছে ভিডিও রিলেটিভ একটু কথা বলি। আমি হচ্ছে পুডিং বানাইতেছিলাম, তো ডিম আর চিনি ভালো করে হচ্ছে মিক্স করে নিতেছিলাম, সাথে জাল করা রাখা দুধও অ্যাড করে দিছি। ভালো করে সবগুলো মিক্স করে হচ্ছে আমি সেঁকে নেব। আর আলহামদুলিল্লাহ আমার প্রতিটা আপুই কিন্তু অনেক সুন্দর করে রান্না বান্না করতে পারে, আর এত মজার রান্না করে দেখলেই মনে হয় যে খেতে ভীষণ মজার হবে। আর এখানে হচ্ছে আমি পুডিং বানানোর জন্য সব সামগ্রী একসাথে করে হচ্ছে একটু সেঁকে নেব। মানে দুধে আমার আপুরা কিন্তু আমার থেকে ভালোই জানে, আর অনেক সুন্দর রেসিপি তৈরি করে, বিশেষ করে অনেক সুন্দর করে পুডিং তৈরি করে, যেটা দেখলে মনে হয় খেতে অনেক ভীষণ মজার হবে। তাও ভাবলাম যে আজকে আমিও বাসায় ট্রাই করি। আর এর আগেও আমি অনেকবার বানাইছি, তো এবার হচ্ছে মানে 2-3 বারের মতো বানানোর পর এবার হচ্ছে দেখতেছি যে যেহেতু একটু অভিজ্ঞতা হয়ে গেছে, তো এবারে আগের তুলনায় এবারে পুডিংটা মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে আর মজার হয়েছে। মানে টেস্টের দিক দিয়েও যেমন সুন্দর হয়েছে, প্লাস হচ্ছে দেখতে অনেক সুন্দর হয়েছে। তো এই তো আমি যেই মোল্ডে আর কি ভাপ দিয়ে নেব, তো এটার মধ্যে ঢেলে নিছি। আর আগে থাকতে ক্যারামেলটা তৈরি করে হচ্ছে একটু শক্ত করে নিছি। এখন হচ্ছে চুলায় ভাপ দিয়ে নেব। তো প্রথমে হচ্ছে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তারপরে গরম পানি একটু মানে গরম পানি না, নর্মাল পানি দিয়ে গরম করে নিচ্ছি। নিয়ে হচ্ছে আমি পুডিংয়ের সেটটা আর কি ওখানে বসিয়ে দিছি, দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আর কি কুক করে নিচ্ছি। তো মাশাআল্লাহ দেখতেছি যে অনেক সুন্দরভাবে জমে গেছে আর অনেক সুন্দর হয়েছে। তো আমি হচ্ছে ঠান্ডা করে এটা ফ্রিজে আর কি সারা রাতের জন্য রেখে দেবো, যেহেতু আমি বিকালে বানাইছি পুডিংটা, তো হচ্ছে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। আর মাশাআল্লাহ আমি যখন দেখি পুডিংটা এত বেশি সুন্দর হয়েছে, আর টেস্টের দিক দিয়েও মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। তো এই তো আমি কিন্তু সকালে হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে নিছি। এখন হচ্ছে মোলটা আউট করব, দেখবো যে কীরকম দেখতে লাগে। তো ওই যে বললাম না, যেহেতু আমি খেয়ে বয়স দিতেছি, মাশাআল্লাহ অনেক মজার ছিল পুডিংটা। তো অবশ্যই পুডিংটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। তো আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার একটা সুন্দর মূল্যবান কমেন্টই পারে আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে। তো এই তো আজকে পুডিং কেটে আর কি কাটতে বিদায় নিতেছি। আল্লাহ হাফিজ।